এক জেলা এক দল, একই পার্টি অফিস, কিন্তু সেখানে দুটি পতাকা তুললেন দলের দুই নেতা। আলিপুরদুয়ারে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে একেবারে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল। এটা আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সদর দফতর। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টি অফিসের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 9টা নাগাদ পতাকা তোলেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। ঘণ্টাখানেক পর তার পাশেই পতাকা তোলেন জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিকবরাই। দল এক, জেলা এক, পার্টি অফিসও এক, তা সত্ত্বেও জোড়া পতাকা উত্তোলন কেন? নেপথ্যে থেকে গোষ্ঠীকন্দল? মানতে নারাজ জেলা সভাপতি। দুটো পতাকা একই পার্টি অফিসে দুটো পতাকা উত্তোলন হলো, জাতীয় পতাকা। আমরা তো এখন 10টায় আইসে করলাম, এই আপনি আবার না, এটা কি মানে না 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 জোড়া পতাকা উত্তোলনের নেপথ্যে আবার অন্য যুক্তি শোনালেন প্রাক্তন বিধায়ক সৌরভ। তৃণমূল কংগ্রেসের পতাকা না, আমি তো সংঘর্ষী ক্লাবের পতাকা উত্তোলন করছি। এটা তো সংঘর্ষী ক্লাব, সেখানে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়। আমাদের প্রোগ্রাম ছিল 9টায় সংঘর্ষী ক্লাবে, আর জেলা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল 10টায়। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। ভারতবর্ষের মধ্যে একমাত্র জায়গা আলিপুরদুয়ার তৃণমূল জেলা কার্যালয়, যেখানে একই সাথে দুটো জাতীয় পতাকা উঠেছে। তো এর থেকে পরিষ্কার যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল আলিপুরদুয়ার জেলায় কতটা প্রকট, সেটাই একই সাথে দুটো জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেটা প্রকাশ হলো। স্বাধীনতা দিবসে জোড়া ফুলের জোড়া পতাকা উত্তোলনকে কেন্দ্র করে জোর গুঞ্জন আলিপুরদুয়ারে। তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।